সাহিত্যের কতগুলো গল্প নিয়ে আমরা চেষ্টা করেছি একটা ভূতের ছবি তৈরি করার, তারই পোস্টার লঞ্চে আমরা সবাই এসেছি আজকে। সবাইকে বলবো যে সবাই আসুন, দেখুন, ভালো লাগবে আমাদের। আর নতুনভাবে সাহিত্যকে নিয়ে নতুনভাবে নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সাহিত্যকে ঠিকঠাকভাবে সাহিত্যের মতো রেখে। আশা করবো সবার ভালো লাগবে। সবার সামনে একটু নার্ভাস ছিলাম, ভালোই নার্ভাস ছিলাম। একটা জোরে হাততালি হয়ে যায় ফর দ্য টিম ভূতপূর্ব। সবাইকে সামনের দিকে মুখ, সামনে গল্প সাহিত্যের তিনটে ছোট গল্প নিয়ে একটা সিনেমা হচ্ছে যার নাম ভূতপূর্ব। এবং সত্যি অ্যান্থোলজি খুব কম হয়, ছোট গল্প আমরা সবাই আগে যে কটা হয়েছে সব কটাই মানুষের খুব ভালো লেগেছে। তো কাকুলি দি আর অভিনব দুজনেই এটা প্রথম ওদের ছবি এবং ওরা একটা অ্যান্থোলজি ভেবেছে এই তিনটে গল্প নিয়ে করবে এবং করেছে। এবার দর্শকের উপর আমরা ছেড়ে দেবো যে দর্শকদের কেমন লাগবে। সবে পোস্টার রিলিজ হয়েছে, এরপর ট্রেলার আসবে, সিনেমাও রিলিজ হচ্ছে জুন মাসে। তো সেই জুন মাসের অপেক্ষা এখন আর কি। হ্যাঁ, ডেফিনেটলি খুবই ভূতের সিনেমা দেখতে খুবই ভালো লাগে আমার। এবং অনেক দিন ধরেই ভূতের কোনো ভালো সিনেমার স্ক্রিপ্ট আসছিল না, তো ফাইনালি এসছে যখন। হ্যাঁ, দেখলাম বেশ রহস্য রোমাঞ্চে ভরা, কি থাকবে ছোট করে শেয়ার করা যায়? দেখো, তিনটে বিখ্যাত গল্প এবং এই গল্পগুলো সবার জানা, বিভিন্ন মাধ্যমে হয়েছে, রেডিওতে হয়েছে, সিনেমায় হয়েছে। এবং গল্পের চরিত্রগুলো খুব খুব বিখ্যাত, খুব প্রচলিত। তো সেই দিক থেকে গল্পগুলো মানুষের জানা, কিন্তু কিভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে, কিরকম অভিনয় হয়েছে, এবং এখনকার আমরা 2024-এ দাঁড়িয়ে শুট করেছি, 24-এ 25-এ আসছে ছবিটা। এখনকার সময়ে শুট করে এটার মধ্যে কতটা আমরা এই যখনকার গল্প তখনকার এলিমেন্ট গুলো রাখতে পেরেছি, এটা আমাদের গোটা টিমের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কারণ এটা তো পিরিয়ড ফিল্ম, এবং পিরিয়ড ফিল্মের মধ্যে অভিনয় থেকে শুরু করে তার লুক, তার কস্টিউম, তার সেট ডিজাইন, মিউজিক, সমস্ত কিছুটাই খুব গুরুত্বপূর্ণ, খুব ম্যাটার করে ওভারঅল মানুষের হলে কিরকম লাগবে সেটার সেই এফেক্টটাতে। তো আমার মনে হয় গোটা টিম ভীষণ ভালো কাজ করেছে, ভীষণ খেটে করেছে, এবং সেটা যখন দর্শকের কাছে পৌঁছবে আমাদের আশা দর্শকদেরও সেটা ভালো লাগবে। ডিরেক্টরের সাথে কাজ, ডিরেক্টর ডিও, হ্যাঁ, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো অভিজ্ঞতা, এবং খুব কম কাজ হয় এরকম যে খুব আমরা হয়তো খুব হেক্টিক শুট করেছি, কিন্তু কাজের শেষে একটা মনে একটা খুব পরিতৃপ্তি আছে, একটা আরাম আছে। তো সেই এবং একটা অ্যাক্টরকে যতটা কমফর্ট দেওয়া প্রয়োজন সেইটা কিন্তু একদম সেটা সম্বন্ধে আমাদের ডিরেক্টর ডুও ভীষণ অবহিত ছিলেন। বা অনেক সময় হয় না, আমরা শুট করতে গেছি হয়তো পুরোনো রাজবাড়ি, সেখানে হয়তো ওয়াশরুম সংক্রান্ত সমস্যা, বা সেখানে হয়তো তুমি মেকআপ ভ্যান নিয়ে যেতে পারবে না। তো এই বেসিক দিকগুলোকে তারা এতই খেয়াল রেখেছিলেন যে আমার মনে হয় যে আমাদের আর কিছু নিয়ে ভাবতে হয়নি। আমরা সেটে গেছি, এবং যেহেতু আমরা কিরকম চরিত্র কি সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছিল আগে, সুতরাং সেটে গেছি, আমরা কস্টিউম করেছি, রেডি হয়েছি, এবং আমরা ফ্লোরে রিহার্স করে শুট করতে চলে গেছি। আমার মনে হয় গোটা প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। আমাদের আমরা যে এন্ডে দাঁড়িয়েছিলাম, আমাদের কাছে এই প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। এখানে কোথাও কোনো হিকাপ, কোনো নুড়ি পাথর আমাদের সামনে ছিল না, যেটা একটা অভিনেতা হিসেবে আমাদের কাজটাকে আরো সহজ। তিনটে গল্পকে একটা জায়গায় একটা সুতোয় বাঁধা হয়েছে, এবং এই গল্পের এই ছবিটার মজাটাই সেটা যে তিনটে আলাদা আলাদা গল্প, সেই গল্পকে কি করে একই সুতোয় বাঁধা হয়েছে সেটা আমার মনে হয় আমি যদি দর্শক হিসেবেও ভাবি, আমার কাছে খুবই সেটা এক্সাইটিং। কারণ যে তিনটে গল্প বাছা হয়েছে, সেই তিনটে গল্প খুবই প্রচলিত গল্প এবং খুবই মানুষের কাছের গল্প। তান্ত্রিকের মাতু পাগলির গল্প, মণিহারা এবং মনোজ সেনের শিকার, তিনটে খুব অন্য ধরনের ভূতের গল্প। এবং যে গল্পটায় আমি রয়েছি সেটি মনোজ সেনের শিকার, এবং আমার চরিত্রটার নাম পূর্ণেন্দু। এবং সেই চরিত্রটা এমন একটি চরিত্র, বলা যেতে পারে কিছুটা নেগেটিভ চরিত্র। তো এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি, সেটা আমার কাছে নতুন। এবং এই সেট আপে সাহিত্য নির্ভর গল্প, সেখানে ভাষাটাও সেরকম, তো সব মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে। ভূত নিয়ে কাজ তো আমার জীবনে প্রথম করা,
ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ। আমি 80-টা ভূত নিয়ে কাজ করেছি, তো ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ। তো খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা একটু হলেও অন্যরকম লাগে, নিজের মাথার ভেতরেও চলে যে একটা ভূতের ছবি হচ্ছে, একটা সেখানে একটা অদ্ভুত সিরিয়াসনেসও কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা পুরোটাই নতুন। এবং ডিরেক্টর দুজন খুবই ভালো, খুবই মিষ্টি দুজন মানুষ, এবং তারা তাদের ভিশনটা এত পরিষ্কার, তারা যেটা দেখতে পাচ্ছে সেটা অনেকে হয় না যে পোট্রি করতে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা অন্যকে কমিউনিকেট করতে পারছি, কিন্তু ওরা খুব সাবলীলভাবেই তাদের টেকনিক্যাল টিম এবং অভিনেতা অভিনেত্রীদের এবং যারা আর্ট ডিরেক্টর বা কস্টিউম ডিজাইনার বা যারাই কাজ করেছে কেন সবার সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পেরেছে। কাজেই ওদের প্রোডাক্টটাও, মানে যেটা আমি যদি প্রোডাক্ট হিসেবে ধরি একটা বা কন্টেন্ট হিসেবে ধরি, সেটাও খুব ইন্টারেস্টিং তৈরি হয়েছে এবং একটা নতুন চোখে দেখা একটা যেটা ব্যাপার হয়, একজন নতুন ডিরেক্টর হলে একটা নতুন চোখে দেখার ব্যাপার হয়, তো সেটাও আই গেস ক্রিয়েট করা গেছে। তুমি কি চরিত্রটা করেছো, সেই চরিত্রটা আপনাদের একটু কিছু বলো। চরিত্রটা খুবই পরিচিত চরিত্র, বাবা ভালো সব উঠেছে। মণিহারায় ফণিভূষণের চরিত্র। আমি মানুষ হিসেবে যেরকম সেরকম একেবারেই চরিত্রটা নয়, চরিত্রটা খুবই টিমিড একজন মানুষ। এবং আমি অন্যান্য জায়গায়ও বললাম যে এরকম দুটো এক্সেন্ট্রিক চরিত্র, মণিমালিকা এবং ফণিভূষণ, দুটো কমপ্লিটলি মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট চরিত্রকে এক প্রেক্ষাপটে ফেলা, এটা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব হয়েছিল। এবং রবি ঠাকুরের এই চরিত্রে পাঠ করে নিজেকে প্রিভিলেজড মনে করছি, আমার প্রথম করা কাজ রবীন্দ্রনাথের কোনো টেক্সটে। তো সেই জন্য একটু কেয়ারফুলও থাকতে হয়, কারণ আমরা বাঙালিরা রবীন্দ্রনাথের ব্যাপারে খুবই সেন্সিটিভ। তো সেই ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আমার ওপর আঙ্গুল না ওঠে বা আমাদের মেকার্সদের ওপর যাতে আঙ্গুল না ওঠে যে রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে ছেলে খেলা হয়েছে, সেইটুকু আমরা খেয়াল রেখেছি। এবার আশা করছি মানুষ সেটা খোলা হাতে আমাদের গ্রহণ করবে আর কি। দেখো, ভূত মানে আমার কাছে আননোন, মানে ভূত মানে তো মাথা আছে, 4টে মাথা 6টা হাত, সে মানুষের ঘাড় মুটকে দেয়, ছোটবেলাতে এগুলো পড়তাম। কিন্তু যত বয়স বেড়েছে তার থেকে আমার মনে হচ্ছে আননোন যে জিনিসটা, তার প্রতি একটা ফিয়ার মানুষের থাকে। অন্ধকার, যেখানে আমরা জানি না কি আছে, বা ধরো একটা জিনিসকে আমার প্রচন্ড ভয় পাই, মনে হয় এই চেঞ্জ ছোটবেলা হতো না, ইন্ডিয়া ব্যাট করছে, হয়তো মনে হলো চেয়ারটা একটু ঘুরিয়ে দিলে একটা উইকেট পড়ে গেল। কুসংস্কার, এগুলো ছোট ছোট ভয়ের উদাহরণ। ফিজিক্যালি একটা অবয়ব ভয়ের আমার কোনোদিনই লাগেনি, কিন্তু আমার মনে হয় আননোন জিনিসটার প্রতি একটা ফিয়ার আছে, একই সাথে উত্তেজনা আছে, মানে ডিসকভারির যে উত্তেজনা, আবিষ্কারের উত্তেজনা, সেটাই মাঝে মাঝে ট্রান্সফর্মড হয় ভয়ে, মাঝে মাঝে উত্তেজনায়, মাঝে মাঝে আবিষ্কারে। সেটা আর এই ভূতপূর্ব এই ছবির শুটিং এর কিছু মেমোরেবল মুহূর্ত যেটা কখনো ভোলা যাবে না, খুব ভালো। আমার মনে আছে যে আমার যেহেতু মূলত আমার সবকটি সিনই ছিল রূপাঞ্জনাদির সাথে, আমি রূপাঞ্জনাদির সাথে আগে কাজ করিনি, দেখেছি ওনার কাজ। তো আমরা একসাথে দুজনে একটি গাড়িতে গেছিলাম। তো আমাদের এখান থেকে ধরো বোলপুরের জার্নি যতখানি হয় 4.5-5 ঘন্টা, মাঝখানে আমাদের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার কো অ্যাক্টরের সাথে কনভারসেশন, যেটা আমার মনে হয় যে সমস্ত অভিনেতাদেরই একে অপরকে চেনা, মানে আফটার অল অভিনয় তো একটা মানুষকে অবজার্ভ করা, চেনার মধ্যে খুব একটা কাজে আসে, তো প্রচুর মানুষ দেখা। তো ওই রূপাঞ্জনাদির সাথে 3-3.5 ঘন্টা 4 ঘন্টা গল্প করে অনেক ওনার এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স, কিভাবে আমরা অভিনয় আসি, এই বিভিন্ন কথা বলে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। এবং তারপর যখন আমরা সিনে গেলাম, তখন কিন্তু যে মুহূর্তে ধরো রূপাঞ্জনাদি একটা অদ্ভুত একটা মেকআপ ছিল, অসম্ভব ভালো পাঠ করেছেন, কিন্তু যেভাবে প্রথম দিন মেকআপ করার পর একদম একটা অন্য মানুষ, আমিও একটা অন্য অ্যাটায়ারে, যখন আমরা মুখোমুখি হলাম, তখন আমার মনে হয় তখন আমিও সপ্তর্ষি ছিলাম না, রূপাঞ্জনাদি ছিল না। উনি ছিলেন মাথু কাগলি, আমি ছিলাম তারা। ফলে ওই ইনস্ট্যান্ট একটা বন্ডিং ওই আগের কথা থেকে হয়ে গিয়েছিল, যাতে যেটা আমাদের অ্যাকশন বলার পর আর কোনো অসুবিধা হয়। খুব ভালো লাগছে কাজ করতে পেরে, এই সমস্ত আর্টিস্টদের সাথে কাজ করতে পেরে। আমরা খুব এক্সাইটেড, চেষ্টা করেছি নিজেদের 100% দিয়ে কাজটা করার। প্রথম কাজ যেহেতু দায়িত্ব অনেক বেশি ছিল, এবং আমরা যেরকম ভাবে ক্যারেক্টার গুলো অ্যানালিসিস করেছি, প্রত্যেকটা চরিত্র শুধুমাত্র এখানে যারা মেন কাস্ট আছে তারা নয়, তাদের সঙ্গে যারা পার্শ্ব চরিত্র অভিনয় করেছে, যেমন রানাদা আছে বা বিশ্বজিৎ চক্রবর্তী আছেন এবং আরো অনেকেই আছেন, ভদ্রা বসু আছেন, আরো অনেকেই আছেন যারা নিজেদের চরিত্রটাকে ছোট ছোট ক্রিয়েট পিস, তো তারা প্রত্যেকটা সময় নিজেদের ওই বডি ল্যাঙ্গুয়েজ গুলো, নিজেদের পোশাক পরিচ্ছদ গুলো প্রত্যেকটা সময় তারা পুঙ্খানুপুঙ্খভাবে রাখার চেষ্টা করেছে এবং আমাদের সাথে খুব কোঅপারেট করেছে। এটার জন্য মানে আমাদের
পক্ষে চ্যালেঞ্জটা একটু কম হয়েছে, কিন্তু অবশ্যই তারানাথতান্ত্রিক আর মণিহারা বা শিকারের মতো গল্পকে একসাথে জুড়ে একটা সিনেমা করাটা অবশ্যই চ্যালেঞ্জিং। খুবই চ্যালেঞ্জিং ছিল। ট্রাইং দিস, খুব ভালো লাগবে সবার।